बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज के ভিডিওটা হচ্ছে অ্যাবাউট ট্রিগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজ এবং এখানে আমরা প্রাইমারিলি প্র্যাকটিস প্রবলেম 17.1 সলভ করব। প্রথমে বেসিক্স ফোরিয়ার সিরিজ কি বলছে, এনি পিরিয়ডিক সিগন্যাল নন সাইনোসয়েডাল could be represented constructed as the sum of properly chosen sinusoidal waves. So আমরা periodic signal construct করতে পারি with the help of sine signals of different magnitude. Next স্লাইডটা এটা ক্লিয়ার করবে এই কনসেপ্ট। তো এখানে একটা ম্যাটল্যাব প্রোগ্রাম লিখে আমি এই ফিগারগুলো ড্র করেছি। এখানে বেসিক্যালি আইডিয়া এই ছিল কি, এই একটা ছিল ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, মনে করেন এটা ফ্রিকোয়েন্সি হয়েছিল 50 হার্টজ। তার সঙ্গে আমরা যখন অ্যাড করব থার্ড হারমোনিক্স, দ্যাট ইজ 50 টাইমস 3 150 হার্টজ, তার সঙ্গে ফিফথ হারমোনিক্স 50 টাইমস 5 250 হার্টজ। যখন এগুলোকে অ্যাড করব তখন আমাদের একটা স্কোয়ার ওয়েভ সিগন্যাল প্রডিউস হয়ে যাবে। সো এখান থেকে আমরা কনক্লুড করতে পারি দ্যাট any periodic signal can be constructed by adding fundamental frequency then the harmonics of the sinusoidal signals. এটাকে আমরা এই মতো রিপ্রেজেন্ট করতে পারি ইন টার্মস অফ ম্যাগনিটিউড। এখানে দেখেন এই সিগন্যালটা ম্যাগনিটিউড বড় ছিল, সো এটাকে আমরা 50 হার্টজ এই বড়টা লাইন ড্র করে শো করছি। তারপরে থার্ড হারমোনিক্স 150 হার্টজ, এটা কম ছিল এটা বরাবরে, সো এটাকে আমরা এখানে শো করছি। তারপরে ফিফথ হারমোনিক, এটার ভ্যালু আরও কম ছিল, সেই জন্য আমরা এই মতো এটাকে শো করি। তো এটা হয়েছে অ্যাম্পলিটিউড প্লট। এবং অ্যাকচুয়ালি এটাকে উল্টা করে আমি ড্র করছি, অ্যাকচুয়াল ফিগার আপনি এই মতে ড্র করবেন। সো এটাকে বলা হয় অ্যাম্পলিটিউড স্পেকট্রা, দ্য ভ্যালু at different frequencies. তো এটার অ্যাডভান্টেজ কি আছে, মনে করেন আমরা এই সিগন্যালটা ট্রান্সমিট করি এবং আমাদেরকে একটা এখানেও একটা পিক, বড়টা পিক এখানে রিসিভ হয়। সো আপনি কনক্লুড করতে পারেন দ্যাট এখানে যেটা এটার মধ্যে যেটা সিগন্যাল আছে সেটা এই সিগন্যালের পার্ট নাই, এটা নয়েজ হবে। সো ওই নয়েজটাকে আমরা এলিমিনেট করতে পারি উইথ দি হেল্প অফ আ ফিল্টার। সো এটা হয়েছে অ্যাডভান্টেজ অফ ফোরিয়ার সিরিজ, দ্যাট আমরা সিগন্যাল ডিভাইড করতে পারি, সিগন্যালের অ্যাম্পলিটিউড আমরা দেখতে পারি উইথ দি হেল্প অফ এ ডিভাইস কল্ড স্পেকট্রাম অ্যানালাইজার। এখন আমরা প্র্যাকটিস প্রবলেমটা সলভ করব। প্র্যাকটিস প্রবলেম বলা হচ্ছে ফাইন্ড দি ফোরিয়ার সিরিজ অফ দি স্কোয়ার ওয়েভ। সো এই স্কোয়ার ওয়েভের ফোরিয়ার সিরিজ আমাদেরকে পতা করতে হবে এবং তারপরে আমাদেরকে প্লট করতে হবে অ্যাম্পলিটিউড অ্যান্ড ফেজ স্পেকট্রা। তো সর্বপ্রথমে আমরা এই সিগন্যালটাকে ডিফাইন করব ম্যাথমেটিক্যালি। এখান থেকে মনে করেন আমরা চলেছি, এটা হয়ে গেল একটা সাইকেল, তারপর এটা রিপিট হয়। সো এই সাইকেলের দুইটা ভাগ আছে, ফ্রম 0 to 1 এটার ভ্যালু হয়েছিল 1, সো আমরা এটাকে লিখবো ভ্যালু 1 ফ্রম টাইম 0 to 1, এবং দ্বিতীয় ভাগে ফ্রম 1 to 2 ভ্যালু হয়েছে -1, সো -1 ফ্রম টাইম 1 to 2। টাইম পিরিয়ড কি আছে, টাইম পিরিয়ড ছিল ফ্রম হেয়ার টু হেয়ার, টাইম পিরিয়ড হয়েছিল 2, এবং এখানেই আমরা ওমেগা নট অথবা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ইন রেডিয়েন্স ডিফাইন করতে পারি, যেটাকে বরাবর হয় 2 পাই ইন্টু এফ অথবা 2 পাই ডিভাইডেড বাই টি। সো টি আমাদের এখানে আছে 2, সো ওমেগা নট হয়ে যাবে বরাবর পাই। এখন ফোরিয়ার সিরিজ ডিফাইন হয়েছে আমাদের আপনাদের বইতে এই মতে ডিফাইন হয়েছে। এটা ছিল কনস্ট্যান্ট অথবা এটাকে বলা হয় ডিসি ভ্যালু, তারপরে কোসাইন টার্মস এবং সাইন টার্মস ফর n1 to infinity। তো ফোরিয়ার সিরিজ জানার জন্য আমাদেরকে এই তিনটা ভ্যালু পতা করতে হবে, a0, an এবং bn। এবং তার জন্য ফর্মুলা ডেরাইভ করা হয়েছে আপনাদের বইতে।
তো এই ফর্মুলাটা ছিল টু ফাইন্ড A0 ডিসি কম্পোনেন্ট অ্যাভারেজ ভ্যালু, এটা ছিল টু ফাইন্ড AN, এবং এটা হয়েছে টু ফাইন্ড BN। তো সবচেয়ে প্রথমে A0 ভ্যালুগুলো পুট করে দিব এখানে। এখন দেখেন আমাদের সিগন্যালটা দুই ভাগে আছে, তো এটাকেও আমরা দুই ভাগে লিখে নিয়েছি। টাইম পিরিয়ড টি জায়গাতে 2 লিখে নিয়েছি, এবং ফ্রম 0 to 1 সিগন্যালটা ছিল 1, এবং 1 to 2 সিগন্যালটা ছিল -1। তো এই মতে আমরা এটাকে লিখে নিব। তারপরে এটাকে ইন্টিগ্রেট করব। সো ইন্টিগ্রেট অফ 1 ইজ টি, এখানেও টি, এই দুটো লিমিট ছিল পুট করে দিব। সলভ করব স্টেপ বাই স্টেপ, আমাদের ভ্যালু আসবে A0 বরাবর হয় 0। সেই মতে আমরা AN পাতা করব, এই ফর্মুলাটা ইউজ করব, এবং এখানেও এক্স্যাক্টলি এই মতে আমরা এটাকে ব্রেক করে নিব। দুই ভাগে আমি এটাকে ব্রেক করে নিয়েছি। প্রথম ভ্যালু 1 এবং দ্বিতীয়টার ভ্যালু ছিল -1। সিম্পলিফাই করে নেব এবং তারপরে ইন্টিগ্রেট করে নেব। না, ইন্টিগ্রেশন অফ cos npi t হবে sin npi ডিভাইডেড বাই npi, এটা লিমিট ছিল, সেই মতে দ্বিতীয়টা সলভ করব ফর n ইজ ইকুয়াল টু ভ্যালু পুট করে, এখানেও আমাদের আনসার হবে 0। আই হোপ আপনারা এটাকে ফলো করতে পারবেন। এবং তারপরে আমরা BN এক্স্যাক্টলি সেম ওয়ে ক্যালকুলেট করব। এটার জায়গাতে আমরা এখন লিখে দেব ওমেগা নট বরাবর হবে পাই, সো এটাকে ইন টার্মস অফ পাই লিখে নিব। দুই ভাগে করে নিয়েছি সিগন্যালটা, ফ্রম 0 to 1, 1 ছিল, 1 to 2 -1। সিম্পলিফাই করব, ইন্টিগ্রেট যখন করব তখন ইন্টিগ্রেশন অফ সাইন কী হয়ে যাবে, cos npi t মাইনাস cos npi t ডিভাইডেড বাই npi, লিমিট পুট করে দিয়েছি, এবং সলভ করে আমাদের এটা এখানে আসছি। এখানেও এখন আমাদেরকে আমরা এই cos npi 2 গত স্লাইডে আমরা দেখেছিল, এটার ভ্যালু হবে আপনি এখানেও cos npi t আমরা লিখতে পারি বরাবর হয় -1 পাওয়ার n। এখন n এর ভ্যালু আপনারা 0, 1, 2, 3 পুট করে এটাকে ভেরিফাই করতে পারবেন, এক্স্যাক্টলি সেম থিং। তারপরে cos 2 npi এক্স্যাক্টলি সেম ওয়ে আমরা তার জন্য লিখে নেব cos 2 npi বরাবর হবে -1 পাওয়ার 2 raised to the power n। ওকে, সো cos npi হয়ে গেল -1 পাওয়ার n, এবং cos 2pi হয়ে গেল -1 পাওয়ার 2n। এখন এই ভ্যালুটা আপনারা দেখেন, এর রেসপেক্টিভ অফ n 1 হয় 2 হয়, এটা ইভেন ভ্যালু হবে। সো ইভেন ভ্যালুর মানে হয় 0 -1 পাওয়ার ইভেন ভ্যালু বরাবর হবে 1 এর। সো এটা জায়গাতে আমরা 1 লিখে নিয়েছি, এটাকে রিঅ্যারেঞ্জ করেছি। অ্যাকচুয়ালি মাইনাসের সঙ্গে যখন মাল্টিপ্লাই করে দেবেন এটা প্লাস হয়ে যাবে, প্লাসকে প্রথমে লিখে নিয়েছি এবং এটাকে পরে লিখে নিয়েছি। ওকে, সো এখন এই দুটো সেম ভ্যালু হয়ে গেছে, সেই জন্য এটাকে ডাবল করে নিয়েছি আমরা, অ্যাড করে 2 npi এবং এই ভ্যালুটা। এখন এটাই আমাদের, এটাকে আগে নিয়ে চলবো যখন আমাদেরকে প্লট করতে হবে। সো এটাকে আমরা এই মতো লিখতে পারি। এখন যখন n অড হবে তখন এই ভ্যালুটা 4 হয়ে যাবে, কিন্তু অড যখন হবে তখন এটা কি হবে, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস। সো 2 into 2 4 npi যখন n অড হয়। যখন n ইভেন হবে তখন কি হবে, মনে করেন এটা n ছিল 2, সো -1 স্কোয়ার হয়ে যাবে +1, 1 -1 0, সো এটা হয়ে গেল 0। তো এই দুটা ভ্যালু ফর n 0 এবং n অর্ডের হবে ভ্যালু অফ bn। সো এখন আমরা ভ্যালু যেগুলো আমরা ক্যালকুলেট করেছি, এটাকে এখানে গিভেন আছে, সেই ভ্যালুগুলো ইউজ করে ফাংশনটা ডিফাইন করব। তো a0 ছিল 0, an 0, সো এই ভ্যালুটা আমাদের কাছে ফাইনাল ভ্যালু আসবে।
এবং এখানেও bn এর ভ্যালু আমাদেরকে ইউজ করতে হবে এই ভ্যালুটা। কিন্তু এখানে প্রবলেম আছে, আমরা কেমন করে ডিফাইন করব n অড হবে কখন এবং n ইভেন হবে কখন। তার জন্য আমাদেরকে ভেরিয়েবল চেঞ্জ করতে হবে এবং টেকনিক হয়েছে দ্যাট আমরা n ইজ ইকুয়াল টু 2k মাইনাস 1 এটা ইউজ করব, যেখানে একটা নিউ ভেরিয়েবল আমরা k ইন্ট্রোডিউস করেছি। এখন এখানে দেখেন, যখন k মনে করেন 1 হবে তখন এটা কি হয়ে যাবে, 2 ইজ টু 1, 2 মাইনাস 1 1 অড ভ্যালু। k যখন 2 হবে তখন 2 2 যা 4 মাইনাস 1 3 অড ভ্যালু। k যখন 3 হবে 3 2 যা 6 মাইনাস 1 5 অড ভ্যালু। সো আমরা এখানে ইনশিওর করেছি দ্যাট n অড হবে অল দ্য টাইম ফর অল ভ্যালু অফ k, বিকজ আমরা কেবলমাত্র ইন্টারেস্টেড ছিলাম যখন n হবে অড, n ইভেন হলে ভ্যালুটা 0 হবে। সো আমরা এই সিগন্যালটাকে রিডিফাইন করব, আমরা লিখব এই মতে। এখানে 4 পাই 1 ওভার n এটা ছিল অ্যাকচুয়ালি এই ভ্যালুটা ছিল 4 পাই বাইরে লিখে নিয়েছি আমরা, এবং 1n ভিতরে ছিল, সাইন n পাই t, লিমিট ছিল ফ্রম k ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। এবং এখানে আমরা এখন এটাকে প্লট করব। প্লট করার জন্য আমাদের এই ফর্মুলাটা ইউজ করব। ম্যাগনিটিউড প্লটের জন্য ফর্মুলা ছিল an স্কোয়ার bn স্কোয়ার আন্ডার রুট। আমাদের এই কেসে an 0 ছিল, সেই জন্য এই ভ্যালুটা হয়ে যাবে কেবলমাত্র bn ম্যাগনিটিউড, এবং bn এর ভ্যালু আমরা জানি, এই ভ্যালুটা ছিল bn এর। সো এই ভ্যালুগুলোকে আমরা প্লট করব ফর অ্যাম্পলিটিউড। এবং ফেজ অ্যাঙ্গেল কী হবে? ফেজ অ্যাঙ্গেল আই এম শিওর আপনারা পড়েছিলেন, ফেজ হবে tan থিটা। সো এখানে আমরা আমাদের এই কেসে এটা হয়ে যাবে মাইনাস tan ইনভার্স এবং বি ডিভাইডেড বাই এ। দেশে এটা মনে করেন ওয়াই অ্যাক্সিস ছিল এবং এটা এক্স অ্যাক্সিস, ট্যানজেন্টের ভার্টিক্যাল এবং হরিজন্টাল অ্যাক্সিস। সো এটাকে প্লট করব। আমি এটাকে ডিসকাস করব না ইন ডিটেলস, কিন্তু আপনাদের বইতে এই কনসেপ্টটা গিভেন আছে, এটাকে দেখে নেবেন। ও এনিওয়ে, এখন যখন এ 0 হবে তখন বি ফর এনি ভ্যালু অফ বি এটা হয়ে যাবে ইনফিনিটি, এবং ইনফিনিটি tan ইনফিনিটি হয় যখন অ্যাঙ্গেল হয়েছিল 90 ডিগ্রি। মাইনাস সাইনের জন্য আমরা এটাকে -90 লিখে নেব। সো দিস ইজ ফর ওয়ান n ইজ অড। যখন n ইভেন হবে তখন এটাও 0 হবে এবং এটাও 0। সো 0 0 অ্যাঙ্গেল 0। সো অ্যাঙ্গেল 0 দ্যাট মিনস এটাকে আমরা লিখব অ্যাঙ্গেল 0 ফর n ইজ ইকুয়াল টু ইভেন। ওকে, এখন আমরা কেমন করে প্লট করব? আমরা এটাকে প্লট করেছি ইন দ্য ফ্রিকোয়েন্সি ডোমেইন, ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস হরিজন্টাল ওমেগা এবং ভার্টিক্যাল ছিল ম্যাগনিটিউড। সো প্রথমে আমাদের এখানে দেখি আমরা ফার্স্ট ফ্রিকোয়েন্সি অথবা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি 2 পাই টি, যেটা ছিল 2 পাই 2 বরাবর হয় পাই। সো অ্যাট পাই আমাদের n, এটা হচ্ছিল ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস n ইজ ইকুয়াল টু 1। তো এখন n ইজ ইকুয়াল টু 1 যখন এখানে পুট করব তো ভ্যালুটা হয়ে যাবে 4 ওভার পাই। সো অ্যাট পাই দি ভ্যালু উইল বি 4 ওভার পাই, এটা ম্যাগনিটিউড ভ্যালু ছিল। তারপরে 2 পাইতে 0 হবে, ইভেন হয়েছিল। 3 পাইতে এখন কী হবে? যখন n 3 হয়ে যাবে তখন এটা 4 ডিভাইডেড বাই 3 পাই, এই ভ্যালুটা ছিল। সো এই মতে আমরা ফেজ স্পেকট্রাম প্লট করি। এবং অ্যাঙ্গেল স্পেকট্রাম সিম্পল, -90 ফর অড অ্যান্ড 0 ফর n। সো এখানে দেখেন, যেখানে অড ছিল মানে 1 পাই 3 পাই 5 পাই, সেখানে ভ্যালুটা হয়েছিল -90 এবং বাকি জায়গাতে ভ্যালুটা ছিল 0। সো এটা হয়েছিল ফেজ প্লট। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কেমন করে এই কোয়েশ্চেনটাকে সলভ করা হয়েছে। ধন্যবাদ।